পশ্চিমবঙ্গে কোথাও কি আছে যে প্রত্যেক দিন 12 ঘন্টা ডিউটি করে মাসে 10 থেকে 13 হাজার টাকা মায়না? পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু এরকম ছবি নেই। কিন্তু আমরা দেখলাম যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে ভোটের প্রাক্কালে বক্তব্য রেখে যাচ্ছে, শ্রমিকদের ন্যায্য পাওনা তারা মিটিয়ে দেবে, শ্রমিকদের ন্যায্য দাবি তারা মিটিয়ে দেবে, এবং পশ্চিমবঙ্গে বেকারত্ব থাকবে না, বেকারত্ব তারা মিটিয়ে দেবে। এই চিটিংবাজ যোগীকে বলতে চাই, তুমি তোমার নিজের রাজ্য ঠিক মতো চালাতে পারো না। তুমি পশ্চিমবঙ্গে আসছো বক্তব্য রাখতে, বড় বড় আস্ফালন দিতে। তোমার রাজ্যে নয়ডায় প্রত্যেকটা শ্রমিক প্রত্যেক দিন 12 ঘন্টা ডিউটি করে, তারা মাসে মায়না পায় 10 থেকে 13 হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মায়না বাড়ানোর জন্য দাবি করে আসছে, তোমরা কোনোদিন তার তোয়াক্কা করনি। মহিলারা তাদের কাজের দাবিতে আন্দোলন করে আসছে, তোমরা কোনোদিন তাকে তোয়াক্কা করনি। তোমরা পিছিয়ে তাকাও না, দেখো না তাদের কথা। তারা এখন মাঠে নেমেছে, তারা অফিস আদালত ভাঙচুর করছে, তারা পুলিশের গাড়ি দেখলে আগুন লাগিয়ে দিচ্ছে, কোথাও কোথাও ঢিল ছুটছে। এই তো নয়ডার অবস্থা। নয়ডায় তোমরা তোমার রাজ্যে ঠিক মতো চালাতে পারো না, শ্রমিকদের দিতে পারো না কিছু, তোমরা বাংলা এসে সব কিছু করবা? বাংলার অবস্থা সারা ভারতবর্ষে যতগুলো রাজ্যে বিজেপি শাসন করছে তার থেকে বাংলার অবস্থা অনেক ভালো। বেকারত্বের নিরিখে সব থেকে কম বেকারত্বের নিরিখে বাংলা চতুর্থ স্থানে ভারতবর্ষের মধ্যে। সব থেকে বেশি বেকারত্ব যেখানে, সে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য। তোমরা নিজেরা নিজের রাজ্যে সঠিকভাবে চালাতে পারো না, তোমরা নিজের রাজ্যে বেকারদের এই চাকরি দিতে পারো না। তোমরা পশ্চিমবঙ্গে এসে বিরাট বড় আস্ফালন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সমস্ত খবর রাখে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী নির্বাচনে তোমাদের ধূলিসাৎ করে দেবে, বাঙালিরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।